السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن وعلمه. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে এখন কোরআন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের উচিত কোরআন মানা, কোরআনকে অনুসরণ করা, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করা। পৃথিবীর যেখানেই থাকো না কেন আল্লাহর এই কোরআনকে মানো। এই কোরআন একদিন তোমার কাজে আসবে, ঠিক কিনা? আমরা ব্রাজিলকে অনুসরণ করব না, আমরা আর্জেন্টিনাকে অনুসরণ করব না, আমরা নায়ক নায়িকাদেরকে অনুসরণ করব না, আমরা আল্লাহর এই কোরআনকে অনুসরণ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন যেমন আমাদের একটি মর্যাদাময় গ্রন্থ, তেমনি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সে একজন মর্যাদাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আপনাকে বলছি যুবক, আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারেন, আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন, নাটক সিনেমা দেখতে পারেন, কিন্তু আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে একবারও আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই। আপনার মতো নাফরমান ছেলে আসমানের নিচে জমিনের উপরে আর একজনও হতে পারে না, ঠিক কিনা? কোরআন আপনার মতো নাফরমান ছেলে আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও হতে পারে না। আপনি মা আপনার ছেলেকে একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন আপনি আপনার ছেলেকে, বাবা তুমি সারাটা দিন কী করেছ? আল্লাহর কোরআন পড়েছ না গেমস খেলেছ? আপনার ছেলে বলবে, মা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি। ও নাফরমান ছেলে, তুমি সন্তান নয়, তুমি সন্তান নামের কলঙ্ক, ঠিক কিনা? আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে, গিভ মি 2 মিনিটস, স্যার আমাকে 2টা মিনিট সময় দেন। খ্রিস্টান বলছেন, নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে, গিভ মি 1 মিনিট, স্যার আমাকে 1টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন। যেই খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর এই কোরআনের তেলাওয়াত শুনেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই কোরআনের সুর মধুর সুর। তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহর এই কোরআন তেলাওয়াত শুনিও, তখন তোমার মন অনেক ভালো হয়ে যাবে। সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে ডেকে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমাকে চোখ দেয় নাই, তুমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছ। আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, তুমি সর্বপ্রথম কি দেখবে? আল্লাহর কোরআন দেখবে, না তোমার মাকে দেখবে, না তোমার বাবাকে দেখবে, না তোমার বোনকে দেখবে? অন্ধ হাফেজ বলল, আল্লাহ আমাকে চোখ দেয় নাই, আমি না দেখে আল্লাহর এই কোরআন মুখস্থ করেছি। আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখব, সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তা দেখব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। অন্ধ হাফেজ বলছে, আল্লাহ যদি আমাকে চোখ দিত সর্বপ্রথম আল্লাহর এই কোরআন দেখতাম। আর আমাদের দেশের যুবকদের চোখ থাকতেও তারা আল্লাহর এই কোরআন পড়ে না, বরং ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেয়, ঠিক কিনা? কার জন্য নিজের জীবনটা দিয়ে দিতেছ পৃথিবীতে? কার জন্য? ব্রাজিল আর্জেন্টিনার জন্য নিজ জীবনটা দিয়ে দিতেছ। কি হবে ব্রাজিল দিয়ে? কি হবে আর্জেন্টিনার দিয়ে? কি হবে নায়ক নায়িকাদেরকে দিয়ে? যদি আল্লাহর এই কোরআনটা না পড়ো, আল্লাহর গজবে তোমাকে পড়তেই হবে, ঠিক কিনা? এই পৃথিবীর বুকে যদি শান্তি পেতে চাও, ইসলাম ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বাবাকে নিয়ে আজ থেকে কয়েক বছর আগে হসপিটালে গিয়েছিলাম। তার হার্টের সমস্যা ছিল। হসপিটালে যাওয়ার পরে বাবাকে যেই
হসপিটালে নিলাম। সেই হসপিটালে আমার বাবার পাশেই এক তরুণ যুবককে নিয়ে আসা হলো। তার চিৎকার, কান্নাকাটি, তার হাই হুতাশ দেখে অন্যান্য রোগীরা পর্যন্ত এই রোগীকে দেখতে এসেছে। আমি নিজেও ছুটি গিয়ে জিজ্ঞেস করলাম, এই তরুণ আর যুবক দেখতে তো সুস্থ মনে হচ্ছে, কিন্তু এইভাবে চিৎকার করে কেন কাঁদছে? কান্নার কারণটা কি? আমাকে তখন একজন নার্স বললেন, হুজুর, যুবক সম্পূর্ণ সুস্থ, শুধু একটাই সমস্যা, প্রস্রাবের রাস্তা ব্লক হয়ে গেছে। প্রস্রাব করতে চায় কিন্তু করতে পারছে না। প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে এত চিৎকার করছে, হসপিটালের অন্যান্য রোগীরা পর্যন্ত তাকে দেখতে এসেছে। প্রতিদিন আপনি প্রস্রাব করতে পারছেন, প্রতিদিন বাথরুমে গিয়ে পেট ক্লিয়ার করতে পারছেন, এটাও আল্লাহর দয়া। পৃথিবীর মানুষের জন্য আল্লাহর এত অসংখ্য দয়া আছে, এটা কলিজায় ঢুকলে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? আপনার কোনো উপলব্ধি নেই। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নেই। আল্লাহ বলেন, সারা দুনিয়ার মধ্যে মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। এত দয়া যে আল্লাহ করেছেন, সেই আল্লাহর বিরুদ্ধাচারণ আপনি করছেন। আপনি কত বড় নাফরমান, আমি কয়েকটা শুধু দৃষ্টান্ত দিতে চাই। ও বন্ধু, আপনারা যারা ইন্টারনেটে আমার আলোচনা শোনেন, আপনারা খুব ভালো করে জানেন আমি কানের মজা দেওয়ার জন্য কথা বলি না। কথা বলার সময় কোনো সুর নাই, তাল নাই, ছন্দ নাই, রং নাই, ঢং নাই, কথায় কোনো সুর, তাল, ছন্দ নাই। তবে একটা কথা বলতে পারি, কথা বলার সময় কলিজার ভালোবাসা দিয়ে বলছি, আমি চাই বন্ধু তুমি চেঞ্জ হও, আমি চাই তুমি পরিবর্তন হও, আমি চাই তুমি শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তায় জান্নাতের পথে ফিরে আসো। আমি চাই তুমি জান্নাতের পথে আসো। তুমি যেই পথে আছো এটা গজবের পথ, তুমি যেই পথে আছো এটা অশান্তির পথ, তুমি যে হারাম পথে আছো, আল্লাহর নিষিদ্ধ পথ, ওটা গজব আর আল্লাহর শাস্তি, আযাবের পথ, ঠিক কিনা? ওটা আল্লাহর আযাবের পথ। মনে রেখো বন্ধু, হারাবে আরাম নেই। তুমি আল্লাহর দেয়া নেয়ামত পেয়ে সেই আল্লাহর বিরুদ্ধে আচরণ করছো। তুমি যে যুবক হয়েছো, তুমি যে তরুণ হয়েছ, তুমি যে তরুণ যুবক এখন পর্যন্ত জীবিত আছো, তুমি তোমার আল্লাহর দয়ায় জীবিত আছো। আরে বন্ধু, তোমার মতো কত মানুষই তো মায়ের পেটেই নষ্ট হয়ে গিয়েছে। কত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কত সন্তান দুনিয়ায় আসার পরে বিদায় হয়েছে। আরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, তোমাকে কি দিয়ে বুঝাই? আপনারা মাহফিলে আমি কথা বলার সময় একটু অনুরোধ করে বলবো, যারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আলোচনা শোনার সময় ক্যামেরা বন্ধ করে বসে যেতে হবে। মাহমুদ, এটার দরকার নেই, শুধু ওইটা দিয়ে রেকর্ড না, ওইটা মাহমুদের সময় নিও, ঠিক আছে? শুধু এখন একটা দিয়ে রেকর্ড নাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বা এই রেকর্ড ফেসবুক লাইভ ট্যাব আপ বসে বসে দিবেন। হাঁটা চলা করা যাবে না, কথা খুব বেশি বলা যাবে না, কারণ কথা বলার জন্য আমরা যে কথাগুলো বলি প্রতিদিন আমাদের মাহফিল। গতকালকে সেই কক্সবাজার মাহফিল করে আসলাম। প্রতিদিন আলহামদুলিল্লাহ মাহফিল করতে হয়, তো মাহফিল করতে গেলে মাইক বুঝে শুনে কথা বলতে হয়। সামনে মাহফিল যারা করাবেন, ভিতরে 2টা বড় সাউন্ড বক্স দিবেন, বুঝছো? ভিতরে 2টা সাউন্ড বক্স দিতে হয়, এদিকে বক্তার দিকে ফিরায়, তখন আর বক্তার গলা টানে না। এখন যদি এক মাহফিলে কথা বলি গলা শেষ, তো আগামীকালকে মাহফিল কীভাবে করবো, পরের দিন কি হবে? এই জন্য বেশি কথা বলবো না, খুব অল্প সময় কথা বলবো, বুঝানোর চেষ্টা করব। সামনের বছর মাহফিল করলে এদিকে সাউন্ড বক্স দিবেন, মনে থাকবে ইনশাল্লাহ, যারা দায়িত্বশীল আছেন। বলতে চাচ্ছিলাম, আপনার উপরে যে আল্লাহর কি পরিমাণ দয়া আছে, এই একটা জিনিস নিজের কলিজার ভিতরে ঢোকান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, দয়াময় আল্লাহ থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়েছে? কোন জিনিস? কিসের নেশায় পড়ি, কিসের আশায় পড়ি, কার স্বার্থে কিসের নেশায় পড়েছো, কার ধোকায় পড়েছো? আমি আল্লাহকে ভুলে গিয়েছো। আরে বিরব্বিকাল কারীম, দয়াময় আল্লাহকে কি করে ভুলেছো? তোমার জন্য তোমার আল্লাহর চেয়ে দয়ালু সারা দুনিয়ায় কেউ নেই। তোমার জন্য
আল্লাহর চেয়ে দয়ালু পৃথিবীর কেউ নাই। আল্লাহ তো সুবহানাল্লাহ, তিনি এত দয়া তোমার উপরে করেছেন। চাইলে তোমাকে তিনি বিকলাঙ্গ বানাতে পারতেন, চাইলে তোমাকে তিনি অন্ধ বানাতে পারতেন, চাইলে তিনি তোমাকে বধির বানাতে পারতেন, চাইলে তিনি তোমাকে দুনিয়াতে শেষ করে দিতে পারতেন। চাইলে গত বছর যে করোনায় বহু মানুষ মাটির তলে ঢুকেছে, আল্লাহ তোমাকেও মাটির তলে ঢুকাতে পারতেন, তোমাকে দুনিয়া থেকে বহু আগে বিদায় করে দিতে পারতেন। কিন্তু না, আল্লাহ দয়া করে তোমাকে বাঁচিয়ে রেখেছেন। আর সেই নাফরমান তুমি তোমার আল্লাহকে চিনো না, তুমি তোমার নায়ক নায়িকাকে চিনো, তুমি তোমার খেলোয়াড়কে চিনো, দুনিয়ার সব বুঝো কিন্তু আল্লাহর হুকুমটা বুঝো না। দুনিয়ার সব বুঝো কিন্তু এখন আল্লাহকে বুঝতে পারো নাই। বলো, তুমি যখন রাতের বেলা ঘুমাতে গিয়েছো, তুমি চাইলে ঘুমাইতে পারো না। তুমি যে রাতে ঘুমিয়েছো, তুমি ঘুমাও নাই। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা তুমি ঘুমাও নাই, আমি আল্লাহ তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি। তুমি যখন রাতের বেলা ঘুমাতে গিয়েছো, আল্লাহ চাইলে তোমাকে ঘুমের মধ্যে স্ট্রোক করায় দিতে পারতেন, ব্রেন স্ট্রোক করায় দিতে পারতেন, হার্ট স্ট্রোক করায় দিতে পারতেন। চাইলে সেই ঘুম তোমার জীবনের শেষ ঘুম হতো। আল্লাহ যদি চাইতেন তোমার ডায়রিয়া শুরু করে ডায়রিয়া করায় দিলে তুমি হসপিটালে যাওয়া লাগতো, এমন কোনো ব্যথা সৃষ্টি করে দিতেন, সারা রাত জাগ্রত থাকতে ঘুমাতে পারতে না। আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে রাতের বেলা ঘুম বানায় দিলেন। যেই আল্লাহ তোমাকে এত দয়া মায়া করে রাতের বেলা ঘুম বানায় দিলেন, সেই আল্লাহর জন্য তুমি ফজরের নামাজের সময় 20টা মিনিট নামাজ পড়বে, সেই সময়টা তোমার হয় না। যেই আল্লাহ তোমাকে 6-7টা ঘন্টা ঘুম বানায় দিলেন, সেই আল্লাহর জন্য 20টা মিনিট নামাজ পড়তে পারো না। তোমার মতো নাফরমান কেউ হতে পারে না, ঠিক কিনা? তোমার মতো নাফরমান পৃথিবীর কেউ হতে পারে না। বলো তুমি কত বড় নাফরমান। বলো, যেই আল্লাহ তোমাকে খাওয়ার জন্য মুখ দিয়েছেন, আল্লাহ চাইলে তোমার জিহ্বাকে ছিনিয়ে নিতে পারেন। যেই আল্লাহ তোমাকে কথা বলার জন্য মুখ দিয়েছেন, সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলছো। যেই আল্লাহ তোমাকে হাঁটার জন্য পা দিয়েছেন, তুমি সেই পা দিয়ে আল্লাহর বিরুদ্ধ পথে যাচ্ছ। যেই আল্লাহ তোমাকে কান দিয়েছেন, সেই আল্লাহর কান দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস, নাচ আর গান শুনছো। যেই আল্লাহ তোমাকে দেখার জন্য চোখ দিয়েছেন, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি আল্লাহর কোরআনটা না দেখে বরং অশ্লীল ভিডিও, নাটক, নাচ গান, ছবি আর রাতের পরে রাত উলঙ্গ আর পর্নোগ্রাফি দেখছো। মুরব্বী বাবাজিরা, বেয়াদবি মাফ করবেন, অধিকাংশ এই মাহফিলেও তরুণ এবং যুবকদের সংখ্যা বেশি। যুবক, আমিও একজন যুবক, আমিও একজন তরুণ, আমি বুঝি তুমি কি চাও, তুমি কি করছো। তুমি তোমাকে ধ্বংস করছো। আল্লাহ চাইলে তোমাকে এখনো শেষ করে দিতে পারেন, কিন্তু আর রহমান আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ হলাম দয়ালু। আমি আল্লাহর দয়ার কারণে তুমি এত গুনাহ করার পরেও আমি আল্লাহ তোমাকে এখনো সুস্থ রেখেছি, এখনো ভালো রেখেছি। শুধু আমি অপেক্ষায় আছি কখন তুমি ফিরে আসবে, কখন তওবা করে আমি আল্লাহর পথে আসবে। আল্লাহ শুধু তোমাকে সুযোগ দিচ্ছেন। তবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর ধরা যে কত বড় কঠিন ধরা, তার একটা দৃষ্টান্ত দেই। আপনাদের এই কুমিল্লা জেলার এক যুবক ফোন দিয়েছি, মোবাইলটা ধরলাম, 5 মিনিট পর্যন্ত কান্না করেছে। আমি জিজ্ঞেস করলাম, বন্ধু এইভাবে কাঁদছেন কারণটা কি? যুবক বলছে, হুজুর আমার জীবনের একটা দুঃখ আর কষ্টের কথা বলার জন্য আমি আপনাকে ফোন দিয়েছি। আমি বললাম, হ্যাঁ বলেন। হুজুর কি বলবো দুঃখের কথা। আমি হুজুর খুব সুস্থ তরুণ একজন যুবক ছিলাম, কিন্তু আজ কয়েকটা মাস হুজুর একের পরে এক কঠিন বিপদ থেকে আরো বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। কি সমস্যা বলুন? যুবক বলছে, হুজুর আমার শরীরে এমন এক ব্যথার যন্ত্রণা সৃষ্টি হয়, সেই ব্যথার যন্ত্রণায় নিজের গায়ের গোস্ত আমি নিজে কামড়াই, আমি নিজের কষ্টের যন্ত্রণায় মাটিতে গড়া করে দিয়ে কাঁদি। হুজুর নিজের গোস্ত নিজে কামড়াই। তো আমি বললাম, ডাক্তার দেখান নাই, ঔষধ খান নাই? বলছে, হুজুর বড় বড় ডাক্তার দেখিয়েছি, ঔষধের উপরে ঔষধ, এবং ডাক্তারদের কাছে বড় বড় হসপিটালে গিয়েছি, বড় বড় ডাক্তার দেখিয়েছি,
প্রত্যেকটা ডাক্তার আমাকে একের পরে এক পরীক্ষা দেয়। ঢাকাতে গেলাম, ইন্ডিয়াতে গেলাম, মাদ্রাজ গেলাম, বড় বড় হসপিটালে গেলাম। হুজুর ডাক্তাররা আমাকে ঔষধ দিবে কি করে? হুজুর ডাক্তাররা আমাকে একের পর এক পরীক্ষা দিয়ে সর্বশেষ বলছে, কিসের ঔষধ আপনাকে দিব? আপনার তো রোগই খুঁজে পাই না, শরীরে তো কোনো রোগই দেখা যায় না। বলছে হুজুর ডাক্তার বলে কোনো রোগ নাই, আর আমি ব্যথার যন্ত্রণায় নিজের গায়ের গোস্ত আমি নিচে কামড়াই। আমি তাকে বললাম, ভাই আপনার জীবনে কি বড় কোনো গুনাহ আছে? বলছে, হ্যাঁ হুজুর বড় আমার গুনাহ আছে, আমি বড় একটা অপরাধ করেছি, এই অপরাধের পরেই হুজুর আমার এই রোগ সৃষ্টি হয়েছে। কি গুনাহ করেছেন, কি অপরাধ করেছেন? হুজুর আমি একটা মহিলার সঙ্গে ফেসবুকে আমার পরিচয় হলো, তার সাথে দেখা করতে গেলাম, তার সাথে জিনার ব্যভিচারে লিপ্ত হলাম। এরপরে আমি তার বাড়ি থেকে যখন রাতের বেলা ফিরে আসছি, আসার সময় ঠান্ডা লেগেছে, বাসায় আসার পরে একটু জ্বর অনুভব হয়েছে, নাপা এক্সট্রা একটা ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার পরে ভাবলাম এমনি ভালো হয়ে যাব, কিন্তু না হুজুর জ্বর ভালো হয় না। ঢাকাতে গেলাম, ডাক্তার দেখালাম, ভালো ভালো ডাক্তার দেখালাম, একের পরে এক পরীক্ষা। হুজুর কয়েকশো পরীক্ষা আমাকে দিয়েছেন। ডাক্তাররা বলছে ঔষধ দিবে, দূরে থাক, রোগ খুঁজে পায় না। কি করব বলেন হুজুর? আমি বললাম কিচ্ছু করার নাই, ঔষধ আর ডাক্তার দিয়ে কাজ হবে না। জিনা ব্যভিচারের দুনিয়ার নগদ শাস্তি, আল্লাহ এমন রোগ দিবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না, ঠিক কিনা? আল্লাহ যখন ধরবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তুমি তরুণ আর যুবক, বলো তুমি যে কি পরিমাণ জিনার ব্যভিচারের মধ্যে লিপ্ত আছো বলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূরুত তাকওয়া ওয়া যুলমাতুল মাআসি কিতাবের মধ্যে এসেছে, তিনি বলেন ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, মানুষ যখন জিনা লিপ্ত হয় এই দুনিয়াতে তাকে নগদ 4টা শাস্তি দেওয়া হয়। 1 সাওয়াদান ফিল ওয়াজহি, তার চেহারার দিনদারিত্বের ভাব নষ্ট হয়ে যায়। 2 নুকসান ফির রিজকি, তার রিজিকের বরকত কমে যাবে। 3 বাক্তাতান ফি কুলুবিল খালক, ভালো মানুষের অন্তরে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়া হবে। 4 ওয়াহানান ফিল বাদান, শরীরে এমন রোগ হবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না, ডাক্তার চিকিৎসা করবে দূরে থাক, রোগ খুঁজে পাবে না। জিনা ব্যভিচারের শাস্তি শুধু আখিরাতে নয়, এই দুনিয়াতেই আল্লাহর গজবে পড়তে হয়, ঠিক কিনা? এখনো সময় আছে, যুবক তওবা করো, এখনো সময় আছে, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করো। আমি তো জানি অনেক তরুণ আর যুবকরা আমাকে বলে, হুজুর হুজুর বিশ্বাস করেন হুজুর, নিজেকে অনেক চেষ্টা করি, পারি না হুজুর, পারি না। আমাদের এই মুরব্বীরা 1 বছরে যা গুনাহ করেছে, আমাদের এই মুরব্বীরা 1-1.5 বছরে যা গুনাহ করেছে, আমাদের বর্তমান তরুণ আর যুবকেরা মোবাইলের মাধ্যমে চোখের জিনা দিয়ে এক রাতে তার চেয়ে বেশি গুনাহ করছে। এক রাতে যুবক, তোমার এক রাতের গুনাহ তোমার বাপ দাদার 1-1.5 বছরের গুনার চেয়ে বেশি হচ্ছে। যুবক, তোমার এক রাতের গুনাহ তোমার বাপ দাদাদের 1 বছরের গুনার চেয়ে বেশি গুনাহ তোমার আমল নামায় রয়েছে। তুমি ঘুমাও কি করে? তোমার ঘুম আসে কি করে? আরে বন্ধু, এক একটা গুনাহ এক একটা ক্যান্সারের মতো। ক্যান্সার হলে তার দুনিয়ার পুরো জীবনটা শেষ, আর এক একটা গুনাহ তুমি করছো তো তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে। বলতে পারো হুজুর অনেক চেষ্টা করি, নিজেকে গুনাহ থেকে তো বাঁচাতে পারি না। বন্ধু, আল্লাহ দয়ালু ঠিক আছে, তিনি রহমান, কিন্তু তার রহমান আর দয়ালু এই দয়ার একটা সীমা আছে। তুমি যখন সেই সীমা পার করবে, আল্লাহর গজবে তোমাকে ধ্বংস করে ফেলবে, আল্লাহর গজবে তোমাকে ধ্বংস করে ফেলবে। ও বন্ধু, তোমাকে বলছি এদিকে, তুমি হয়তো মনে করছো হুজুর এত গুনাহ করছি, কই আল্লাহ তো ধরে না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। মনে রেখো, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আজ সকাল আল্লাহর গজবে তুমি পড়বে, তোমাকে পড়তেই হবে। বলতে পারো হুজুর অনেক চেষ্টা করি, এই হারাম রিলেশন আর হারাম গুনাহ থেকে তো বাঁচাতে পারছি না, নিজেকে জিনা থেকে মুক্ত করতে পারছি না। আমি যদি বাছাই করা শুরু করি, আরে আমি বলতে হবে না যুবক, তোমাকে প্রশ্ন করো, অধিকাংশ যুবকদের জিনা মুক্ত যুবক পাওয়া বড় কঠিন। প্রায় যুবকরাই হয় চোখের জিনা করে, নয় শরীর
শরীরের জিনা করে, লজ্জাস্থানের জিনা করে, না হয় হাতের জিনা করে, প্রত্যেকটা দিন নিয়মিত সে জিনা করছে, জিনা করেই যাচ্ছে, নিজেকে আল্লাহর গজবের দিকে ঠেলে দিচ্ছ। বলতে পারো হুজুর যুবক, বলতে পারো যুবক, হুজুর আমি চেষ্টা করি, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু আমি পারি না। অনেক তরুণ আর যুবকেরা আমাদের কাছে মেসেজ পাঠায়, পারবে যুবক, তুমিও পারবে। তোমার কলিজার মধ্যে একটা ভয় ঢুকাও, একটা ভয়। পৃথিবীর সমস্ত মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। সুনানে ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাত, মানুষের উপরে এমন একটা যুগ আসবে, সেই যুগের অধিকাংশ মানুষ ধোঁকাবাজ, নিজে ধোঁকাবাজি করবে, নিজেকে সাধু সাজায়, কিন্তু আসলে সে ভিতরে ভিতরে ধোঁকাবাজ আর বাটপার। বন্ধু, তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে কম্বলের তলে ঢুকে বাথরুমের ভিতরে গিয়ে তুমি তোমার মোবাইলটা নিয়ে যত অশ্লীল ভিডিও দেখছো, মনে রেখো পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সেই রব তো এমন রব, একটা মিনিটের জন্য তিনি ঘুমান না, কখনো তন্দ্রার ঘুম তাকে পায় না। তুমি যা করছো সব তিনি দেখছেন। এই একটা ভয় তোমার কলিজায় ঢুকাও। তুমি যখন খারাপ ভিডিও দেখো তখনও সেই আল্লাহ তোমাকে দেখছেন। এই একটা কথা তোমার কলিজার ভিতরে ঢুকাও। বন্ধু, একটা যুবক একটা মেয়েকে পছন্দ করতো, অনেক দিন পর্যন্ত সেই মেয়েটার সাথে একটু দেখা করার ইচ্ছা, তাকে একটু প্রস্তাব দিবে, প্রপোজ করবে। ছেলেটা আসলে ভালো, মেয়েটাও দিনদার, মেয়েটার দিনদারিত্বের কারণেই সে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে। অনেক দিন ধরে অপেক্ষায় আছে, সুযোগ পেলেই মেয়েটাকে গিয়ে প্রস্তাব দিবে। অপেক্ষায় থাকতে থাকতে একদিন দেখলো মেয়েটা তার ঘর থেকে বের হয়ে একটু জমিনের দিকে হাঁটছে। জমিনের দিকে হাঁটতে দেখেই ছেলেটা পিছনে পিছনে গিয়ে একটু দূর থেকে মেয়েটাকে বলছে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। মেয়েটা বলছে, আপনার সাহস তো কম না, আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছেন? আরে আপনার সাহস তো কম না দেখছি। মেয়েটা একটা গাছের আড়ালে গিয়ে পর্দার আড়াল থেকে বললেন, আপনার তো সাহস কম না। ছেলেটা বলছে, না টেনশনের কিছু নাই, সবাই ঘুমাচ্ছে, কেউ নেই। কি বলেন, সবাই ঘুমাচ্ছে? ছেলেটা বলছে, হ্যাঁ সবাই ঘুমাচ্ছে। দেখো আমি কোনো খারাপ ছেলে নই, আমি একজন দিনদার ছেলে, আর আপনি একজন দিনদার মেয়ে, এই জন্যই আমি আপনাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য একটু কথা বলতে চাই। ছেলে মেয়েটা বলছে, আপনি আমার সাথে কথা বলতে আসছেন, আবার বলছেন দুনিয়ার সবাই ঘুমাচ্ছে। আসলেই কি সবাই ঘুমাচ্ছে? ছেলেটা বলছে, হ্যাঁ পৃথিবীর সবাই ঘুমাচ্ছে। বলছে, সবাই যদিও ঘুমায়, আপনি বলছেন সবাই ঘুমাচ্ছে, আমি আর আপনি কথা বললে কোনো সমস্যা নাই। আপনি আবার নিজেকে দিনদার মনে করছেন। না না, আপনি দিনদার দূরে থাক, দিন আপনি এখনো বুঝেন নাই। আপনি যদি দিন বুঝতেন তাহলে আপনি বলছেন সবাই ঘুমাচ্ছে, আমরা কথা বললে অসুবিধা নাই। আপনার বোঝা উচিত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সারা দুনিয়ার সবাই ঘুমালেও একজন ঘুমায় না, তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ওই আল্লাহকে ধোঁকা দিবেন কি দিয়ে? ওই আল্লাহকে বুঝ দিবেন কি দিয়ে? আপনি কিসের দিন বুঝতেন, কিসের দিনদার নিজেকে দাবি করছেন? ছেলেটা বলতে লাগলো, আপনি আসলে ঠিক বলেছেন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আসলেই তো ঠিক। আপনি আর আমি একান্তে কথা বলবো, পৃথিবীর সবাই ঘুমালেও তো কেউ হয়তো দেখবে না, কিন্তু সেই আল্লাহ তো দেখছেন। ওই আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? ঠিক আছে, আমি আর আপনার সাথে এই অবস্থায় কথা বলবো না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি আমাকে কবুল করেন আর আপনাকে কবুল করেন, আমি বৈধভাবে আপনাকে চাই ইনশাল্লাহ। আমি বাড়িতে থেকে আপনার জন্য প্রস্তাব পাঠাবো। যুবক তোমাকে বলছি, কোনো মেয়েকে যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বিয়ের চিন্তা করো। মনে রেখো, হারামে আরাম নাই যুবক, হারামে আরাম নাই। একবার আল্লাহর কসম করে বলতে পারি, মনে রেখো হারামে আরাম নাই। হারাম এই দুনিয়াতেই তোমাকে গজবের দিকে ঠেলে নিয়ে যাবে। আবার মা অফিসে আপনার 3 ঘন্টার উপরে বসা ছিল এক যুবক, 3 ঘন্টার উপরে। 3 ঘন্টা পরে আমি আসলাম, আসার পরে যুবক আমাকে দেখেই চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করলাম, ভাই কাঁদছেন কেন? বলছে, হুজুর আপনাকে যে পেলাম, আপনাকে দেখেই আমার কলিজার কষ্টের কথাগুলো মনে উঠে আমার চোখের পানি চলে এসেছে। আমি বললাম, ভাই কিসের কষ্ট একটু বলেন? বলছে, হুজুর আমি একটু আপনার কাছে পরামর্শের জন্য এসেছি। কি পরামর্শ? হুজুর আমি আমার ওয়াইফকে তালাক দিয়ে দিয়েছি, বিয়ে হলো মাত্র 2 সপ্তাহ, 2 সপ্তাহের মধ্যেই তাকে তালাক দিলাম। আমি অবাক হয়ে গেলাম, মাত্র 2 সপ্তাহ বিয়ের
পরে কেউ কাউকে তালাক দেয়, হুজুর তালাক তো আমি এমনিতে দেই নেই, তালাক দিতে বাধ্য হয়েছি। তো মেয়েটাকে তালাক দিয়ে দিলেন, কেন আগে থেকে চিনতেন না? হুজুর শুধু চিনতাম তা নয়, ওর সাথে আমার 3 বছরের রিলেশন, 3টা বছর হুজুর আমি তাকে দেখে শুনে রেখেছি, তার সাথে 3টা বছরের সম্পর্ক। হুজুর আমার মা আমাকে বিয়ে করতে নিষেধ করেছিল, আমার বাপ নিষেধ করেছে, আমার আত্মীয় স্বজন নিষেধ করেছে, আমি আমার কলিজার টুকরা মায়ের কলিজায় আঘাত দিয়ে, আমার বাবার কলিজায় আঘাত দিয়ে আমি মেয়েটাকে হুজুর বিয়ে করেছিলাম। আমি বিয়ে করার পরে তার আসল চেহারা আমার উপরে ফুটে উঠেছে। হুজুর আমি মনে করেছিলাম আমি ওর জীবনের ফার্স্ট, আমি ওর জীবনের লাস্ট, আর এখন দেখছি আমি ওর জীবনের ফার্স্টও না, আমি ওর জীবনের লাস্টও না। আমি মনে করছিলাম আমি ওর জীবনের শুরু, আমি ওর জীবনের শেষ, আর এখন বুঝতে পারলাম আমি ওর জীবনের শুরুও না, আমি ওর জীবনের শেষও না, বরং আমি ওর জীবনের 13 থেকে 14 নাম্বারে আছি। কথা মনে হয় বুঝেন নেই আপনারা? কি আমার আর কথা বুঝতে পারতেছেন? মনে হয় আমি ওর, এই কি করতেছেন এদিকে, এই যে মামু কি এখন আর মাইকে ধরে লাভ নেই, এখন করে লাভ নেই, বসো, যা হয়েছে শেষ, এদিকে এখন ডিস্টার্ব করে লাভ আছে? ও বন্ধু, তো শেষ পর্যন্ত হুজুর আমি তাকে তালাক দিতে বাধ্য হয়েছি। ভাইয়েরা, আবার বলতে চাচ্ছিলাম, যুবক, গুনাহের পথ আল্লাহর গজবের পথ, নাফরমানির পথ আল্লাহর গজবের পথ। কেউ আল্লাহর নিষিদ্ধ পথে চলে শান্তি পায় নাই, তুমিও পাবা না। মনে রেখো, প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা গুনাহ তোমাকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাবে, তোমাকে আল্লাহ গজবের দিকে নিয়ে যাবে। এই জন্য অবশ্যই তোমাকে প্রত্যেকটা গুনাহ করার সময় চিন্তা ভাবনা করে করা উচিত। এখনও সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা যুবক তোমাকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, আর রহমান, বান্দা আমি আল্লাহ সবচেয়ে দয়ালু। আমি আল্লাহ দয়ালু হওয়ার কারণে তুমি এত অপরাধ করার পরেও আমি আল্লাহ তোমাকে ছাড় দিচ্ছি, আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর কাছে আবদার করে বলবে, রব আর একটা বার সুযোগ দাও, একটা বার। আমি যদি আর একটা বার দুনিয়ায় যেতে পারি, একদম সোজা হয়ে যাব, একদম ভালো হয়ে যাব, রব একটা বার সুযোগ দাও, একটা বার। আল্লাহ বলবেন, না না না, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ হবে না। জাহান্নামে যাওয়ার পরে আর কোনো সুযোগ নেই। দুনিয়ায় প্রত্যেকটা দিন আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। রাত পাওয়ার পরে সকালে আবার ঘুম থেকে জাগ্রত হচ্ছেন, এটা আল্লাহর একটা সুযোগ। নিঃশ্বাস নেয়ার পরে আবার নিঃশ্বাস ছাড়তে পারছেন, এটা আল্লাহর দেয়া একটা সুযোগ। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। এখনো আল্লাহর দয়া বুঝতে পারলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়ের, আবার আর রহমান, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য সবচেয়ে দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবীরা পাশে বসা। একজন শিকারী একটা পাখির বাচ্চা সে আটকে রেখে ওই পাখিটাকে খাঁচার ভিতরে রেখেছে। পাখির বাচ্চাটাকে খাঁচায় রাখার পরে মা পাখি চারোপাশে শুধু কিচির বিচির করছে ওই বাচ্চাটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য। বারবার এদিকে আসে, ওইদিকে আসে, সেই দিকে আসে, কিন্তু কোনো মতেই সে যখন ব্যর্থ হয়ে যাচ্ছে, বাচ্চাকে ছুটাতে পারছে না, শেষ পর্যন্ত মা পাখি নিজে এসে শিকারের কোলে বসে পড়লেন। মা পাখি নিজে এসে শিকারের কাছে ধরা দিলেন। এই দৃশ্য দেখে সাহাবীরা বড় অবাক করেন। সাহাবীরা আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রসুল বলল, সাহাবীরা তোমরা অবাক হচ্ছ, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা দেখে তোমরা অবাক হয়ে যাচ্ছ যে এটা কি করে সম্ভব। শোনো, একটা মা বাচ্চাকে এত ভালোবাসে, মা নিজে এসে শিকারের কাছে ধরা দেয় কেন? মা বুঝাতে চেয়েছে যে আমার বাচ্চাকে তুমি নিয়ে যাচ্ছ, তো আমাকে রেখে লাভ কি? বাচ্চাকে যখন নিবে তো সাথে আমাকে নিয়ে যাও, আর যদি রাখতে হয় দুজনকে রেখে যাও, ছেড়ে দিলে দুজনকে ছাড়ো, নিতে হলে দুজনকে নিয়ে যাও, খেতে হলে দুজনকে খাও, জবাই করলে দুজনকে খাও। সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা। মা এসে নিজে শিকারের কাছে ধরা পড়েছে। আল্লাহ নবী বললেন, তোমরা বড় অবাক হচ্ছ। শোনো, একজন সন্তানের প্রতি মায়ের যত ভালোবাসা আছে তার চেয়ে কোটি কোটি গুণ ভালোবাসা বান্দার জন্য তার আল্লাহর আছে, ঠিক কিনা? বান্দার জন্য তার আল্লাহর ভালোবাসা আরো অনেক গুণ বেশি। আর রহমান, দয়াময় আল্লাহ, তার সবচেয়ে বড় দয়া কি? পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন দিয়েছি। কি দিয়েছি? কোরআন।
আপনারা তো কথা বলেন না, এটা আপনাদের দেশের একটা বোধহয় সিস্টেম হতে পারে। আর আমরা যে বক্তা, আমাদের সাথে কথা না বললেই আমাদের কথা বের হয় না, এজন্য কথা বলা লাগবে। লিল্লাহি তাকবীর, হয় নাই তাকবীর দেওয়া শিখাই। তাকবীর দেওয়ার জন্য এক নম্বরে হাত তুলতে হবে। কি তুলতে হবে বলেন? হাত। যাদের হাত নাই তারা পা তোলার দরকার নেই। এক নম্বরে হাত তুলে তাকবীর দিবেন, 2 নম্বরে মুখ খুলে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। এখনো হয়নি। গলা ওয়াজ করি আমি আর গলা ভাঙ্গা আপনাদের। কয় খায় আলমগীর মোড়ায় জাহাঙ্গীর, উল্টা চলতে আছে। একটু গলা পরিষ্কার করেন, কাশি দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার কিছু মানুষ আছে মনে হয়। আর রহমান দয়াময় আল্লাহ, সবচেয়ে বড় দয়া আল্লাহ বলছেন আল্লাহ আল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। এবার কিছু অপারেশন করব, এদিকে হাঁটা চলা যা করছেন করছেন, এখন উঠলেই আমি এখান থেকে ডাক দিব, কেউ উঠবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আল কোরআন। আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ পৃথিবীর মানুষকে আল্লাহর কোরআন দিয়েছেন। যদি আপনি আল্লাহর এই কোরআনের মর্যাদা সম্মান বুঝতেন, তাহলে আপনি অঙ্কের চেয়ে আল্লাহর কোরআনকে গুরুত্ব বেশি দিতেন, ইংরেজির চেয়ে বেশি দিতেন, আপনি সায়েন্স আর বিজ্ঞানের চেয়ে বেশি দিতেন। দুঃখের সাথে বলতে হয়, আপনি বাপ একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি বলবেন, আপনি একটু আমার প্রশ্নের জবাব দেন তো দেখি, আপনি যেই পরিমাণ ছেলেটাকে অঙ্ক শেখানোর চেষ্টা করেছেন, ইংরেজি শেখানোর চেষ্টা করেছেন, যেই পরিমাণ সন্তানটাকে স্কুলে গিয়েছে কিনা খোঁজ নিয়েছেন, সেই পরিমাণ কোরআনটা ভালো করে শিখেছে কিনা, কোরআন পড়তে যায় কিনা, মসজিদের নামাজ পড়তে যায় কিনা, সেই পরিমাণ খোঁজ আপনি নেন নাই, ঠিক কিনা? আমার ছেলের একটা বক্তব্য আপনার ইন্টারনেটে দেখেছেন। ও বলেছে একটা পর্যায়ে, আপনি নাফরমান মা, আপনি আপনার সন্তানকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান মা অঙ্কের কথা বললেন, আপনি নাফরমান বাপ ইংরেজির কথা বললেন, আপনি নাফরমান মা আর বাপ সকালে স্কুলের কথা বললেন, আপনি নাফরমান একটা বার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কি না? আপনি অযোগ্য বাপ, বেয়াদবি বাপ করবেন, আপনি বাপ নামের কলঙ্ক। আমরা আমাদের সন্তানদেরকে, আমরাও তো বাপ, আমারও তো আলহামদুলিল্লাহ সন্তান আছে, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার পিছনে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা টিচার মেম্বার চেয়ারম্যান দেশের সেনাবাহিনী সৈন্যবাহিনী পুলিশ আর্মি বিডিআর দুনিয়ার সবচেয়ে মায়ের অবদান সবচেয়ে বেশি থাকতে হয়, বাবার অবদান সবচেয়ে বেশি থাকতে হয়। কিন্তু সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার পিছনে আমাদের অবদান না থাকলেও আমাদের মার বাবাদের অবদান পাওয়া যায় সন্তানের চরিত্র আর আদর্শ নষ্ট করার পিছনে। আপনি হয়তো রাগ করবেন, তারপরে বাবা আমি বলতে বাধ্য হচ্ছি, বাপ আমি প্রমাণ করে দিচ্ছি আপনি অযোগ্য বাপ। জন্ম দিলেই বাপ হওয়া যায় না, গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে। জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব পালন করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি মিশকাতে আছে, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু। একটা সন্তান জন্ম নিলেই সন্তানের কিছু দায়িত্ব, একটা দায়িত্ব হলো সন্তান জন্ম নিলে তার কানে আজান দিবেন, সন্তান জন্ম হলেই তার মুখে একটু তাহনিক করবেন, খেজুর চিপিয়ে পারলে একটু রস লাগিয়ে দিবেন অথবা একটু মধু লাগিয়ে দিবেন। সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিন তার মাথার চুল কেটে সেই চুল পরিমাণ রূপা সদকা করবেন। সন্তান জন্ম হওয়ার 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা দিবেন। 7ম দিনে না পারলে 14তম দিন, না হয় 21তম দিন, অথবা যদি তাও না পারেন পরে এক সময় দিয়ে দিবেন, তবে 7ম দিনেই দেওয়া উচিত, কারণ হাদিসে 7ম দিনের কথাই বিশেষ করে বলা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, 7ম দিনে আরেকটি কাজ হলো সন্তানের নাম রাখতে হয়। ফালিউহসিন ইসমাহু, সন্তানের ইসলামী নাম দিবেন, এটা আপনার উপরে দায়িত্ব। আপনি কি দায়িত্ব পালন করেছেন? আপনি আপনার সন্তানের এমন নাম রেখেছেন, নাম শুনলে বোঝার উপায় নাই এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। নাম শুনলে বোঝার উপায় নেই। নাম রাখার আগে আলেমদের কাছে গিয়ে পরামর্শ করা উচিত। হুজুর বলেন তো দেখি, আমাকে 20টা নাম বলেন, 10টা নাম বলেন, হুজুর নামগুলো একটু অর্থ সহ লিখে দেন, এরপরে আপনি সেখান থেকে নাম সিলেক্ট করবেন। না, নাম হুজুর
হুজুরের কাছে জিগায় না, নিজে আগে ঠিক করে হুজুর দাওয়াত দিয়া, হুজুর আমার ছেলের নাম রাখছি, আপনি দোয়া করে দেন, নামের অর্থ কি, নামটা ইসলামী কিনা তার খবর নাই। আর নাম রাখার সময় খালি খুঁজে আনকমন। কি কমন? আনকমন। আমার কাছে একজন আসছে, আইসা কয় হুজুর কয়েকটা নাম বলেন। তো আমি তাকে বললাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, মাহমুদ, মাসউদ, হাসান, হুসাইন, অনেকগুলো নাম বললাম। যত নাম বললাম হুজুর এইয়া না কোনটা, হুজুর আনকমন দেখা কোন? আনকমন। আনকমন কেমন? হুজুর যেই নাম কেউ সাধারণত রাখে না এইরকম নাম বলেন। তো যেই নাম কেউ রাখে না, তো এই নাম কোথায় পাবো? তাইলে রাখেন তেল, পেঁয়াজ, রসুন, পটল, আলু, ভর্তা। কি বলেন? এটা তো আনকমন নাম, ঠিক না? এটা কে ভাই? বসন্ত? সমস্যা আছে? হ্যাঁ, একটু 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 বসাই দেন, বসাই দেন না, তাই না? আচ্ছা মাশাআল্লাহ, একটু বসাই দেন, বুঝায় বসাই দেন, বুঝায় বসাই দেন। বেশ 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 হয়েছে। তাহলে সন্তানের ইসলামী নাম রাখতে হবে। এদিকে নাম রাখার আগে আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কয়েকটা ইসলামী নাম বলেন। তারপরে দায়িত্ব হলো ও আদ্দাবাহু, এদিকে সন্তানের ইসলামী নাম রাখার পরে সন্তানকে দ্বীন শিখাবেন, সন্তানকে নবীর আদর্শ শিখাবেন, সন্তানকে ইসলাম শিখাবেন, সন্তানকে ভদ্রতা, শিষ্টাচার তার মার বাপ শিখাতে হয়, ঠিক কিনা? মা বাপ তার সন্তানকে দ্বীন আর ভদ্রতা শিখাতে হয়। আপনি কি শিখাচ্ছেন? আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আপনার ছেলেকে অভদ্রতা আপনি শিখাচ্ছেন। আচ্ছা বলেন, আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা মা বাপ 14 গোষ্ঠী তুলে গালি দেয়, ঠিক না? এই যে ছোট শিশু বাচ্চা 14 গোষ্ঠী তুলে যে গালি দেওয়া শিখলো, বলেন তো এই গালিটা কি স্কুলে গিয়া বইতে পড়ে শিখছে? মাদ্রাসার বইতে শিখছে? মক্তবের বইতে শিখছে? সন্তান গালি দেওয়া শিখেছে। এটা তার পরিবারের কাছ থেকে, সমাজের লোকের কাছ থেকে, বেশিরভাগ ক্ষেত্রে তার বাপ আর তার মায়ের কাছ থেকে গালি শিখে। বাপ রাগ করে যখন মারে গালি দেয়, মা রাগ করে যখন তার শাশুড়িরে গালি দেয়, শাশুড়িরে গালি দেয়, শ্বশুরের গালি দেয়, 14 গোষ্ঠী তুলে গালি দেয়, এই ছেলে মায়ের কোলে থাকতেই, বাবার কাছে থাকতেই অধিকাংশ সন্তান মা বাবার কাছ থেকে গালি মুখস্থ করে। আপনি আপনার সন্তানটাকে নষ্ট করছেন। আরে বাপ আপনাকে কি দিয়া বুঝাই। চট্টগ্রাম এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ফো আলাইকায়, ছেলে আবার বাপেরে বলতেছে দূর আলার ফো আলা কিল্লে ডাহর। বাপ ছেলেরে আলার ফো আলা, ছেলে বাপেরে আলার ফো আলা। এবার এক হুজুর শুনছি, হুজুর গিয়ে বাপেরে বলতেছে বাজি কি হইয়ে দে, তুই ইতারে হদ্দে আলার ফো আলা, ইতা তোমারে হদ্দে আলার ফো আলা। আসলে তোমরা কে কার আলার ফো আলা? ভাষাকে বুঝেন? মানে তুমি এর শালার পুত বলতেছো, এ তোমার শালার পুত বলে, আসলে তোমরা কে কার শালার পুত? বাপ এবার উল্টা হুজুরে শুরু করছে দূর আলার ফো আলা, তুই তো নাইছস। উল্টে এবার হুজুরে শুরু করছে। দেশে গালি দিতে দিতে গেছে বিদেশে। সৌদি আরবের এক বিচার, একটা বিচার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সৌদি আরব গেছে, যাই এক অ্যারাবিয়ান মালিকের আন্ডারে সে চাকরি করে ফ্যাক্টরিতে। তো মালিক, অ্যারাবিয়ান মালিক, সে আসছে গাড়ি থেকে নাইমা, তো একজন বাঙালিরে অর্ডার করছে, কোথায় বাড়া কাজটা করে নিয়ে আসো। এখন ডিউটি শেষ, তারপর একটু কাজ করতে বলছে। মালিক বললে তো একটু করাই লাগে, অসুবিধা কি? তো এর মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হওয়ার পরে আমাদের তো রাগ উঠলে পরনের লুঙ্গি আছে না গেছে তাও খবর থাকে না। রাগ উঠার সাথে সাথেই সৌদি আরবের মালিককে বলতেছে শালার পুত। কারে বলছে? অ্যারাবিয়ান মালিকের দাঁত টাত কামড়াই একবার রাগ করে ষোলোর পুত। যারে গালি দিছে সে চিন্তা করে ঘটনা কি, এ দাঁত টাত কামড়াইয়া যেমনি গালি দিয়ে কি গালি দিল না কি বললো, ও অর্থ বুঝে নাই, কিন্তু ওর কাছে মাইন্ডে লাগছে। ওনাকে পিছে নিয়ে যেতে হবে। মাহফিল তো আপনারা করতে জানেন না ভাই, তো এরকম মাহফিল দেখি নেই। ওনাকে পিছনে নিয়ে বসাইতে হবে। হ্যাঁ, একটা পাশে নিয়ে বসান যেন মাহফিল ডিস্টার্ব না হয়। অসুবিধা না, ধমক টমক দেওয়ার দরকার নেই, এমনি একটু দূরে নিয়ে যান, ওই বাহিরে ওদিকে নিয়ে কোথাও বসান। জি জি মাশাআল্লাহ, জি নিয়ে যান ওদিকে। জি এদিকে তাকান আপনারা, উনি অসুস্থ মানুষ, আপনারা ওনার দিকে তাকায় বারবার আপনার ওদিকে তাকাইতেছে। এদিকে আমার দিকে তাকান। তো সৌদি আরবের সেই মালিককে বলছে কি শালার পুত। এখন সেই মালিক চিন্তা করে কি বলল,
পরের দিন আরেক বাঙালির কাছে গেছে, যায় বলতেছে কলা লি আহুকাল বাঙ্গালি শালারপুত মামা না হাজা, ভাই তোমার এক বাঙালি ভাই আমরা শালারপুত বলছে, শালারপুত অর্থ কি বলো তো? যারা জিজ্ঞেস করছে সে চিন্তা করে শালারপুতের আসল অর্থ যদি বলি তাহলে বাঙালির তো খবর আছে, বাঙালি যা আছে সবগুলোর চাকরির 12টা বাজবে, তো কি করা যায়? কয়েক চিন্তা করলো যে অর্থ পাল্টায় দিই। সৌদি আরবের এই লোক মালিকের বলতেছে ভাই রে ইন্নাহু হামিদাকা ওয়া দাআলাকা মা সাব্বাকা, তিনি তোমার জন্য ভাই রে তোমার জন্য দোয়া করছেন, প্রশংসা করছেন, দোয়া করছেন, গালি দেন নাই। শালারপুত এটা একটা দোয়া, এটা গালি দেয় নাই। শালারপুত মামা না হু, শালারপুত বলে দোয়া করছে আর আপনার প্রশংসা করছে, তা মামা না হু অর্থ কি? অর্থ হইলো আমাদের দেশে যারা পয়সাওয়ালা তাদেরকে শালারপুত বলে। শালারপুত মানি হলো মা না হু গণিকজন পয়সাওয়ালা, আপনি পয়সাওয়ালা মানুষ তো এই জন্য আপনারা শালারপুত বলছে। তো হে বলতেছে ইন্নাহু হামিদানি ওয়া গদিবতু আলাইহি, তিনি আমার প্রশংসা করলেন, আমি রাগ করলাম না বুঝে, আচ্ছা ঠিক আছে আমি আগামীকালকে গিয়ে আমি মাপ চাইয়া নিব। পরের দিন গেছে, যে গালি দিছে তারা যা বলতেছে আনতা হামিদানি ওয়া গদিবতু আলাইকা, ভাই রে তুমি গতকালকে আমার প্রশংসা করছো আর আমি না বুঝে তোমার উপরে রাগ করছি, ও তো আসমান থেকে পড়ছে, কিরে বলে তুমি আমার গতকাল প্রশংসা করছো না? কি বলছি স্যার? তুমি আমারে বলছো গতকালকে শালারপুত, তো আসলে তুমি একটা জিনিস ভুল করছো, তুমি মনে করছো আমি একা শালারপুত, আসলে আমি একা পয়সাওয়ালা না, আমার বাপও শালারপুত আসছিল, তারাও পয়সাওয়ালা আসছিল, আমার বাপ দাদা চৈদ্দ গোষ্ঠী যা ছিল সব আমরা শালারপুতের বংশধর। তো না বুঝলে যা হয় বাবারা, আমাদের সন্তানরা যে গালি দেয় ও আসলে অনেক গালির অর্থ বুঝে না। মা বাপ 14 গোষ্ঠী তুলে এক বাচ্চা আরেক বাচ্চাকে গালি দেয়, এই গালিটা শিখেছেন আপনি বাপ, আপনি মা, আপনার পরিবারের কাছ থেকে সে শিখেছে। আপনি বলেন আপনার বাচ্চা মিথ্যা বলা শিখে আপনার কাছ থেকে শিখেছে, আপনার কাছ থেকে। আপনি দেখেন পাওনাদার টাকা পাবে, জানালা দিয়ে দেখছে, দেখে ছেলেকে ডাক দিয়ে বলে আব্বা ওই যে তোমার আঙ্কেল আসতেছে, তোমার আঙ্কেলকে দরজা খুলে গিয়ে বলো আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? তাহলে মিথ্যা কে শিখাইলো? তার বাপ শিখাইলো আমার আব্বা ঘরে নেই। ছেলেও মাশাল্লাহ ছেলের মতো দরজা খুলে গিয়ে দরজার সামনে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর পাওনাদার আসছে, জিজ্ঞেস করছে তোমার আব্বা কই? তো ছেলে বলতেছে আঙ্কেল আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। আমার আব্বা বলছে। আপনি আপনার বাচ্চাটাকে নষ্ট করছেন বাবারে। বর্তমানে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, বিবর্তনবাদের এই শিক্ষা আমাদের বই থেকে উঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন ষড়যন্ত্র করে, তারা চায় বাচ্চারা যেন ইসলাম বিদ্বেষী শিক্ষা গ্রহণ করে। মনে রাখবেন কোনো বাচ্চা যদি ইসলাম বিদ্বেষী শিক্ষা গ্রহণ করে সে বড় হয়ে ইসলাম বিদ্বেষী হবে। এই জন্য শিক্ষাকে ইসলামী শিক্ষায় রূপান্তর করতে হবে, ঠিক কিনা? আপনি একটা বাচ্চাকে শিখাচ্ছেন শরীয়তে অজগরটি আসছে, তিনি অজগর তীরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই। বাচ্চাকে শিখান শরীয়তে অজু করে নামাজ পড়ি, একদিকে বাক্য রচনা শিখবে আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা পড়ছে শরীয়তে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে, আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মায়ের খাবে, আম খাওয়ার দরকার নেই। বাচ্চাকে বলেন শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি, একদিকে বাক্য রচনা শিখবে আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চাকে আপনি শিখাচ্ছেন রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বাচুক নালে হাঁ করে থাকুক, আপনার বাচ্চার দরকার নাই। বাচ্চাকে বলেন রস্যইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে বাক্য রচনা শিখবে আরেকদিকে ইসলাম শিখতে পারবে। আপনার বাচ্চাকে কিছু অঙ্ক শিখায় আরেকদিকে চুরি শিখায়। বাবা বলো তো দেখি 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, বাবা যোগ করে বলো তো দেখি কয় লিটার দুধ হবে? মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর এই অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। বাবা বলো তো দেখি 2 রাকাত ফজরের ফরজ, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি কয় রাকাত নামাজ হয়? একদিকে নামাজের হিসাব শিখবে আরেকদিকে ইসলামী বিধান শিখতে পারবে, ঠিক কিনা? আপনার বাচ্চাকে একদিকে অঙ্ক শিখায় আরেকদিকে সুদ শিখায়। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা এই সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমান সুদকে লাথি মারা শিখবে, মুসলমান সুদকে ঘৃণা করা শিখবে। মুসলমানের রক্তের সাথে সুদকে ঘৃণা করার ইতিহাস জড়িত আছে। যেই দেশে সুদ আছে সেই দেশ আল্লাহর গজবে পড়বে, যেই গ্রামে সুদ আছে, যেই ঘরে সুদ আছে সেই ঘরে আল্লাহর গজব নাযিল হবে, ঠিক কিনা?
মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতি শিখান। বাবা বলো তো দেখি, 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে, 100 টাকায় 2.5 টাকা জাকাত আসে, সুদের অঙ্ক নয় জাকাতের অঙ্ক শিখান। বাবা বলো 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে? মুসলমানের বাচ্চা একদিকে জাকাতের হিসাব শিখবে, আরেকদিকে অঙ্ক শিখবে। আপনার বাচ্চাকে এমন কিছু কবিতা শেখানো হচ্ছে, মিথ্যা কিছু কবিতা, যেই কবিতার সাথে বাস্তবতার কোনো মিল নাই। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটি শিং, হাট্টি মাটিম টিম। এই যে একটা কবিতা আপনি শিখেছেন, বাচ্চাকে শিখিয়েছেন, বলেন তো দেখি, মাথায় খাড়া দুটি শিং আছে, আবার ডিমও পারে, এইরকম কোনো প্রাণী জীবনে দেখছেন? মুরগি হাঁসে ডিম দেয়, মাথায় শিং আছে। গরু আর ছাগলের মাথায় শিং আছে, ডিম দেয়? একটা মিথ্যা কবিতা বাচ্চাকে শিখাই দিলেন। আবার এমন কিছু কবিতা আছে যেই সমস্ত কবিতার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আপনি আপনার বাচ্চাকে কবিতা শেখাচ্ছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ও বগি তুই চাস কি পান্ত, ও বগি তুই চাস কি পান্তাবা, ও বগি তুই পান্তাবাদ চাস কি, ও বগি তুই খাস কি পান্তাবাদ চাস কি, পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপস ঘুপুস খাই। বলেন এই কবিতা থেকে আপনার বাচ্চা কি শিখতে পেরেছে? শিক্ষণীয় এমন কি আছে? কেন আপনি চাইলে এই কবিতাকে চেঞ্জ করে ইসলামী আকারেও তো শিখাতে পারতেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর, ও কবর তুই চাস কি, নেককার লোক পাস কি, নেককার তেমন পাই না, বৎকার আমি চাই না, একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই। একদিকে আপনি বাক্য রচনা কবিতা শিখাতেন, আরেকদিকে ইসলাম শিখাতেন। আরে বাপ, আপনার সন্তানটাকে আপনি নষ্ট করছেন। আপনার ছেলে যখন কথায় কথায় ইংরেজি বলতে পারে, থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ও মাই গড, ও মাই গড, আই অ্যাম ভেরি গুড, ইউ আর ভেরি গুড, ভেরি গুড বললে, থ্যাঙ্কস বললে, থ্যাংক ইউ বললে, মাই গড বলতে পারলেই আপনি তো মাশাল্লাহ খুব খুশি। বাপকা বেটা, এই না বেটা, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া। হ্যাঁ, আমার ছেলে মাশাল্লাহ ছেলের মতো ছেলে, কথায় কথায় ইংরেজি বলে, কথায় কথায় ইংরেজি বলতে পারলেই আপনি খুশি হয়ে যান। কিন্তু আপনার সন্তানটা যে কথায় কথায় আল্লাহর নামটা নেয় না, কথায় কথায় নবীর সুন্নতগুলো বলতে পারে না, কথায় কথায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে না, এটা নিয়ে আপনার দুঃখ নাই, আপনার খুশি হওয়া দরকার ছিল। আপনার ছেলে কথায় কথায় ইনশাআল্লাহ বলে, আপনার ছেলে কথায় কথায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেই আপনার খুশি হওয়া দরকার ছিল, ঠিক কি না? আপনি দেখেন আশ্চর্যজনক বড় কিছু দেখলেই আপনার ছেলে বলছে ও মাই গড, আপনি বলছেন বাপরে বাপ, ও মা গো মা। চট্টগ্রামের মানুষ বলে ও বাজি রে বাজি, ও বাজি রে বাজি, ও বাপরে বাপ, ও মা গো মা, ও মাই গড বললে কোনো নেকি হবে না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেই নেকি হবে। আপনাকে কেউ কিছু দিলে আপনার উচিত, উপহার স্বরূপ কিছু দিয়েছে, আপনি তাকে বলবেন হাদিস অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী, জাযাকাল্লাহু খায়রান। এটা হচ্ছে সুন্নতি শব্দ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, জাযাকাল্লাহু খায়রান। আরব দেশে গেলে আপনি দেখবেন জাযাকাল্লাহু খায়রান, কিন্তু আমরা কি বলি? ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাঙ্কস, থ্যাংক ইউ। আপনি দেখবেন থ্যাঙ্কস, থ্যাংক ইউর প্রচলন আছে, জাযাকাল্লাহু খায়রানের প্রচলন নাই। যার কারণে জাযাকাল্লাহু খায়রান বললেও অনেকে বুঝে না। আমাকে একজন উপহার দিয়েছে, তো আমি তাকে বললাম জাযাকাল্লাহু খায়রান, সে আমার দিকে তাকায় বলে হ্যাঁ, আমি বললাম জাযাকাল্লাহু খায়রান, হ্যাঁ, মানে ওর জীবনে জাযাকাল্লাহু খায়রান শুনে নাই। আপনার ঘরেও সেই প্রচলন নাই, রসুলের সুন্নাহগুলো আপনার ঘর থেকে উঠে যাচ্ছে, আপনার কোনো ব্যথাই নেই। আপনি আপনার ছেলের মাথাটার দিকে তাকান, তার মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণ স্টাইল, ইহুদের স্টাইল, খ্রিস্টানের স্টাইল, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়দের স্টাইল, ঠিক কিনা? যান সেলুন দোকানে, বাচ্চা চুল কাটতে যাচ্ছে, সেলুন দোকানে উপরে আপনি দেখবেন বিভিন্ন খেলোয়াড়দের ছবি ঝুলানো, মেসি, নেইমার, রোনালদো, পেলে, এইভাবে বিভিন্ন খেলোয়াড়দের ছবি ঝুলানো আছে। আপনার ছেলে গিয়ে এক এক মাসে এক এক স্টাইলে চুল কাটছে, কিছু চুলের স্টাইল আপনি বড় অবাক হয়ে যাবেন। এদিকে মাথার মাঝখানে চুল বড় করে আছে, আর চারোপাশ দিয়ে গোল করে একদম কামিয়ে ফেলে, একদম ছোট ছোট, চারোপাশে ছোট ছোট, আর মাঝখানে এত বিশাল বিশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম এই পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। বাবা চুল ঢেকে লাভ নাই, অনেকে চুল ঢাকতে আছে, ঢেকে লাভ কি? জানে না এই জন্য করেছে। আপনারা কেউ তিরস্কার দিকে আমার দিকে তাকান, তিরস্কার করবেন না। বাচ্চা মানুষ, যুবক মানুষ, এটা ভুল করতেই পারে। তবে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের স্টাইল হবে আল্লাহর নবীর স্টাইল, ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে বন্ধু। এরকম ভুল আমরা অনেকেই করি। তিরস্কার করার জন্য বলি নাই, অপমান করার জন্য বলি নাই, বুঝার জন্য বলছি। আমরা যদি না বলি তাহলে বুঝবেন কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ আনিল কজা, আল্লাহর নবী কজা পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। কজা পদ্ধতি মানে মাথার মাঝখানে চুল থাকবে, চারপাশ দিয়ে গোল করে কামায় ফেলবে। চুলের স্টাইল দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আরে এখানে যারা আছে তো কোনো রকম আছে, এমন এমন স্টাইল আছে, মাথার এখান দিয়ে কিছু আছে, মাঝখান দিয়ে কিছু আছে, সাইডে কিছু নাই। এখানে আবার বিভিন্ন রকমের মানে বিভিন্ন অ্যাঙ্গেলে এখান দিয়ে আবার আপনার এইভাবে কেসির মতো, এখানে ছুরির মতো, এখানে হাতুড়ির মতো, মানে এক এক স্টাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। আমরা ছোটবেলায় দিয়ে, আমার দিকে তাকান আপনারা, এই তো এদিকে আমার দিকে তাকান, আপনারা অনেক সময় চুল কাটতে গিয়ে রাসূলের কি সুন্নাহ সেটা জানেন না। পোশাকের ক্ষেত্রে আল্লাহ মাফ করুন, এমন এমন স্টাইলের পোশাক আপনি অবলম্বন করছেন, কোন নায়কের কোন স্টাইল, কোন খেলোয়াড়ের কোন স্টাইল এটা আপনি জানেন, কিন্তু আল্লাহর নবীর কোন স্টাইল আছে আপনি এটা জানেন না। বাপ, আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যদি কিয়ামতের মাঠে জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, সন্তানটাকে দিন শেখাতে হবে, দিন। সন্তানটাকে আল্লাহর কোরআন শেখাতে হবে, নবীর হাদিস শেখাতে হবে। মনে রাখবেন, দুনিয়া এবং আখিরাতের শান্তি ইসলাম মানার মধ্যে, নবীর আদর্শ মানার মধ্যে, ঠিক কিনা? সন্তানটাকে আপনি রাসূলের আদর্শ শিখান। ঘরে ঘরে অশান্তি, সন্তান আপনার কথা শুনে না, সন্তান আপনার বিরুদ্ধে যায়, আপনার সাথে খারাপ আচরণ করে, বেয়াদবি করে। এটার বড় একটা কারণ হলো আপনার সন্তানকে আপনি দিন শিখান নাই। যদি সত্যিকার অর্থে আপনার সন্তানটা দিন শিখতে পারত, তাহলে এই সন্তান কখনোই আপনার সাথে বেয়াদবি করতো না। আপনি খোঁজ দিয়ে দেখেন, বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আপনি দেখবেন বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাবা আছে, বড় বড় অফিসারের মা বাবা আছে, বড় বড় ডাক্তারের মা বাবা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্বের কোন বৃদ্ধাশ্রমে একজন আলেমের মার বাপকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কোনো আলেম তার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কারণ আলেমরা জানে দুনিয়ার সুখ আর শান্তি মা আর বাবার পায়ের তলে, ঠিক কিনা? আপনি যদি বুঝতেন এটা, তাহলে আপনি আপনার সন্তানকে যদি শিখাতে পারতেন, সে সারা দুনিয়া থেকে আলাদা হতো, মা বাপ থেকে আলাদা হতো না, মা বাপকে আলাদা করতো না। আরে সৌদি আরবের বিভিন্ন পত্রিকায় একটা ঘটনা ছাপানো হয়েছে, একটা ঘটনা, এবং বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক, প্যারাডক্সিক্যাল সাজিদের লেখক আরিফ আজাদ, তিনি একটি বাংলা বই লিখেছেন। তরুণ যুবক যারা আছেন সবাইকে বলবো, যদি সম্ভব হয় আপনারা সেই বইটা কিনে পড়বেন। বইটার নাম হচ্ছে মা 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 ও বাবা, মা 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 ও বাবা, লেখক আরিফ আজাদ। তার এই একটা বই, এত সুন্দর একটা বই, সেই বইতে ঘটনাটি উল্লেখ করা হয়েছে এবং সৌদি আরবের বিভিন্ন পত্রিকায় সেই ঘটনাটা ছাপানো হয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কি দিয়ে আপনাকে বুঝাই? একজন বৃদ্ধ লোক, তিনি আদালতের সামনে হাউমাউ করে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। কয়েকজন লোক এসে ওই বৃদ্ধ লোকটাকে বলছে, চাচা আপনি মুরব্বী মানুষ, বাচ্চার মতো মাটিতে গড়াগড়ি দিয়ে কেন কাঁদছেন? কি হয়েছে আপনি বলেন? সেই বৃদ্ধ লোকটা বলল, হুজুর কেন কাঁদছি জানেন? ভাইয়েরা কেন কাঁদছি জানেন? আমার ভাই আমার কলিজাটা বের করে নিয়ে যাচ্ছে। কি বলেন? আপনার ভাই আপনার কলিজা নিয়ে যাচ্ছে? একটু বুঝায়া বলেন। ভাই রে, আমার মা আমার কাছে ছিল, আমি আমার মাকে আমার বাড়িতে রেখেছি। আমার ভাই এসে বলেছে আমার মাকে সে নিয়ে যাবে। আমি বলেছি ভাই সারা দুনিয়া দিতে রাজি আছি, আমার মাকে আমার ঘর থেকে আলাদা করতে রাজি নেই। ওই ভাই বলল না, আমার মাকেই লাগবে। শেষ পর্যন্ত সেই ভাইকে আল্লাহু আকবার না দেওয়ার কারণে ভাই গিয়ে আদালতে মামলা করেছেন। এই ভাইও আদালতে মামলা করেছেন। দুই ভাই মিলে আদালতে মামলা করেছেন। উদ্দেশ্য একটাই, মাকে আমার বাড়িতে রাখবো, মাকে আমার বাড়িতে রাখবো। মা বাবাকে নিজের বাড়িতে রাখার জন্য সৌদি আরবে মামলা করে, আর আমাদের দেশে মা বাপকে ঘর থেকে বের করার জন্য মামলা করে, ঠিক কিনা? আমাদের দেশে বিচার হয়, আমাদের দেশে মোকদ্দমা হয়, মামলা হয়, বিচার বসে, বলে ছোটটা বলে আমি একা খাওয়ামু, বড়টা আছে না, বড়টা বলে কি আমার এত ঠেকা, কে মেজোটা আছে না, মেজোটা সেজোটার দিকে ঠেলে। আরে বাপ তুমি যদি বুঝতা, আরে বন্ধু তুমি যদি বুঝতা, তোমার মা বাবার পায়ের তলেই তোমার সুখ আর শান্তির ঠিকানা, ঠিক কিনা?
কিনা? তোমাকে কে দিয়া বুঝেই তোমার মার বাপ কি জিনিস? বাপ আপনি আপনার ছেলেকে বোঝাতে পারেন নেই, এই জন্যই আপনার ছেলে আপনার সাথে খারাপ আচরণ করে। যুবক তোমাকে বোঝাই তোমার মার বাপ কি জিনিস। আল্লাহ আকবার। এই পৃথিবীতে যদি সুখ আর শান্তি পেতে চাও, মা বাবার খেদমত করে সেই উসিলা দিয়ে দোয়া করো। দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় সাহাবী, ওমরের মতো এত বড় সাহাবীকে আল্লাহ নবী বললেন, ওমর কোরআন দেশ থেকে ওয়াইস কারণী নামক একজন ব্যক্তি আসবে, তুমি যদি পারো সেই ওয়াইস কারণীর কাছে দোয়া চেও, কারণ ওয়াইস কারণী দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। ওয়াইস কারণীর কাছে দোয়া চাইতে বললেন, কারণটা কি? ওমরের মতো এত বড় সাহাবীকে বললেন ওয়াইস কারণীর কাছে দোয়া চাইতে। এর কারণ ওয়াইস কারণী তিনি এত মর্যাদাবান হয়েছেন, দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয়। এটার কারণ হলো আবারুন নাসি বিউম্মিহি, সে সব সময় মায়ের সেবায় লেগে থাকতো, মায়ের খেদমত করতে করতে আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আল্লাহু আকবার।